জ্বালানি খাত নিয়ে বিগত সময়ে যারা অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। আমদানি নির্ভরতার কারণে দেশে জ্বালানি খাত হুমকির মুখে পড়েছে বলে মনে করেন তারা। সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানি ছাড়া কোনো উপায় নেই বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে এসব পণ্যের উপর ভ্যাট ট্যাক্স কমানোর পরামর্শ তাদের। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে টালমাটাল বৈশ্বিক তেলের বাজার, সংকটের এই ঢেউয়ে দিশেহারা বাংলাদেশও। এরই মধ্যে দেশের বাজারে সব ধরনের জ্বালানির দাম বেড়েছে। এই বাস্তবতায় জ্বালানি সংকট নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সচেতন ফাউন্ডেশন ও ব্রাইটার্স নামে দুটি সংগঠন। আলোচনায় বক্তারা বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে নিতে হবে মাস্টার প্ল্যান। বাংলাদেশ ছিল ফাস্টেস্ট গ্রোয়িং হোম স্টেট সোলার সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। ধ্বংস করার পেছনে প্রথম এবং প্রধান দায় আমি মনে করি আমাদের দেউলিয়াত্ব, আমাদের অজ্ঞানতা, আমাদের ডেডিকেশনের অভাব, আমাদের দেশপ্রেমের অভাব। ভারিত গড়ে গভর্নমেন্ট বিদ্যুৎ বিক্রি করছে ইউটিলিটিগুলোর কাছে 7 টাকা 4 পয়সা, যে কারণেই হোক না কেন। বৈশ্বিক যে পরিস্থিতি তৈরি হয়েছে সে কারণে তাকে এটা ট্রিগার করেছে তাড়াতাড়ি করার জন্য। বক্তারা বলেন, স্বার্থন্বেষী একটি মহল সৌর বিদ্যুৎ নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। সরকার যখন কোনো পলিসি করে বা কোনো প্ল্যানিং করে সেটা যখন বাস্তবায়ন না হয়, এই সরকারের লোকগুলোর কোনো শাস্তি হয় না। শাস্তি যদি না হয় তাহলে আপনি তো আরেকটা ফলস আপনি একটা প্ল্যানিং করে করবেন। আপনি 3000 মেগাওয়াট করবেন 25 সালের ডিসেম্বরের মধ্যেই 3 মেগাওয়াটও হলো না, এই লোকের শাস্তি হওয়া দরকার ছিল। নবায়নযোগ্য জ্বালানিতে সরকার 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে। এই খাতে লুটপাট ঠেকানোর পরামর্শ পরিবেশ কর্মীদের। এই রূপটপের যে বিদ্যুৎ উৎপাদনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একেবারেই বন্ধ, কেউই করে না, বলা চলে যে 1%ও করে না। বক্তারা বলেন, বিদ্যুৎ খাতকে যারা ধ্বংস করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যা বলা হয়েছিল মানে সেটা আসলে হয় না 3-4%। সামনের দিনে যে এইরকম প্রজেক্ট মানে হবে না, তার উপায়টা কি? উপায়টা হচ্ছে যারা এই ধরনের প্রজেক্ট করেছে তাদের শাস্তির আওতায় আনতে হবে। রিনিউয়েবল এনার্জির দিকে যাওয়ার জন্য আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড দরকার। সব চাহিদা কি আমরা কি মেটাতে পারবো রিনিউয়েবল এনার্জির মাধ্যমে? আমার ঠিক পুরোটা জানা নাই। তারা বলেন, গেল 10 বছরে বিশ্ব যখন বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি নির্ভরতা কমিয়েছে, বাংলাদেশ তখন হেঁটেছে ঠিক তার উল্টো পথে। This is the repair intensity assessment by Rystad Energy and সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।